আজকের স্টেশনের কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয়, প্রধান অতিথি আমাদের ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন আজকের স্টেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আমাদের সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা ঠাকুরগাঁও জেলার স্টেশনের বিভিন্ন সময় সকল সুখ দুঃখের সাথী হয়ে ঠাকুরগাঁও জেলার সঙ্গে আছি। আজকের যারা এই আয়োজক, ঠাকুরগাঁয়ের করোনার সময় শুরুতেই অনেক রিস্ক নিয়ে ঠাকুরগাঁও চৌরাস্তার মধ্যে যেভাবে আমাদের ছেলেরা কাজ করে আসছে, আমাদের সাবেক দিন চলে গেছেন জেলা প্রশাসক মধ্যে, উনি অত্যন্ত আনন্দিত ছিলেন এবং পুলিশ সুপার মধ্যে উনি অত্যন্ত আনন্দিত ছিলেন, আমাদের অনেক উৎসাহিত করেছিলেন। আমরা, আপনি নতুন এসেছেন স্যার, আপনারা অবশ্যই ঠাকুরগাঁও জেলার স্টেশনের যখন ডাকবেন আপনি সহযোগিতা পাবেন, আর আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন, বিশেষ করে পুলিশ সুপার মহোদয় আপনারা সহযোগিতা করবেন। আমরা সকল সময় সব জায়গায় যখন যে ধরনের সমস্যা হবে ইনশাল্লাহ এগিয়ে আসবে ইনশাআল্লাহ। মাননীয় বাংলাদেশ সরকারের এসপি মহোদয় সাহেবকে এবং উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরগাঁও যে বিষয়ে করোনা ভাবছিল পরিস্থিতি এবং অক্সিজেন সংকট দেখা দিবে অতদিন, এই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঠাকুরগাঁও মানুষের জন্য কিছু করি। অ্যাকচুয়ালি আমি ঠাকুরগাঁও সন্তান এবং আমরা ঠাকুরগাঁও অনেক ফ্যামিলি এখানে আছে। সো এবং আমরা এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক ঠাকুরগাঁও ওয়েলফেয়ার আন্তঃসামাজিক পরিষদ আমরা যুক্ত হচ্ছিলাম। এভাবে করে আমরা পরে এক্সপার্ট অ্যাসোসিয়েশন স্পেশাল সকল স্যারের সাথে যোগাযোগ করলাম, ওনার মাধ্যমে আমরা জিনিসটা আলোচনা করলাম এবং এখানে আমরা হচ্ছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের লায়ন্স প্রেসিডেন্ট লায়ন্স হাবিব ভাই, যিনি আমাদেরকে অসম্ভব সাহায্য করেছেন, কিন্তু আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের এখানে থাকতে পারছেন না, এবং সাইফুল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক মনে সংগ্রহ করেছেন এবং আমাদেরকে দিয়েছেন। আমরা এই অর্থ আমরা এক্সপার্ট অ্যাসোসিয়েশনের সংস্থার মাধ্যমে পরিচালনার জন্য দিয়েছি এবং আশা করছি সংস্থা এবং এক্সপার্ট অ্যাসোসিয়েশন আমার ঠাকুরগাঁওকে এই যৌথ উদ্যোগকে সামনে সফলভাবে এগিয়ে নিয়ে যাবে এবং যে কোনো প্রোগ্রাম পরবর্তীতে সাহায্যের জন্য আমরা সামনে আছি। নিউ ইয়র্কে বাংলাদেশ লায়ন্স ক্লাবের সহযোগিতায় ক্যাডেট অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি, আয়োজন কর্তৃপক্ষ ও সম্মানিত সুধী সকলকেই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং যারা এই ধরনের মহতী অনুষ্ঠানের মহতী কাজের উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং এই ধরনের কার্যকলাপের সাথে ঠাকুরগাঁও প্রেস ক্লাব তথা জেলার সকল সংবাদকর্মী আপনাদের পাশে থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অক্সিজেন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান মিঠু, উপস্থিত সিনিয়র এক্স ক্যাডেট সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুর রহমান, উপস্থিত ঠাকুরগাঁও এক্স ক্যাডেট
অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি স্বাগত বক্তব্য দিলেন। আপনার নামটা প্লিজ? জুবাইদুল হক স্বপন। এবং উপস্থিত ঠাকুরগাঁ জেলা এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ঠাকুরগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করবেন। আমি এইখানে করোনা সিচুয়েশনের সময় এসেছি। যখন এসেছি তখন করোনা সংক্রমণের হার কম ছিল, বা বিভিন্ন করোনা প্রতিরোধ কমিটির মিটিংয়ে আমি শুনেছি যে ঠাকুরগাঁ জেলা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের সুদীজন, যারা সচেতন নাগরিক এবং বিভিন্ন সংগঠন, এনজিও সংগঠন, প্রাইভেট সংগঠন এবং আপনাদের সংগঠন, অন্যান্য সংগঠন যারা আছে, তারা এই কোভিড-19 প্রতিরোধে একযোগে কাজ করেছে। এবং যার ফলে গত বছর যখন ফেব্রুয়ারি মার্চের দিকে যখন এই করোনা সংক্রমিত হয়, তখন কিন্তু ঠাকুরগাঁওবাসীকে তেমন একটি আঘাত করতে পারে। কিন্তু এই নতুন ভেরিয়েন্ট আমরা যেটা এই গত জুন মাস থেকে যেটি অবজার্ভ করছি, সেটি আসার পরে আমার ধারণা যে ঠাকুরগাঁ জেলা গত বছরের টোটাল যে করোনা সংক্রমণের রোগী, তার চেয়ে গত 1-1.5 মাসে কিন্তু তার চেয়ে অনেক বেড়ে গেছে। এটি তথ্যচিত্র কেন দিলাম, কারণ আমার পুলিশের সংখ্যা দিয়ে বলছি, আমার পুলিশের গত বছর পর্যন্ত টোটাল সংক্রমণ ছিল 20 জন। এই গত 20 দিনে সেটি 22 জন হয়েছে, টোটাল হয়েছে এখন 42 জন। তার মানে এই গত 20 দিনে 22 জন সংক্রমিত হয়েছে আমার পুলিশ সদস্য সেকেন্ড ডোজ টিকা নেওয়ার পরে। তো আমি মনে করছি যে করোনা এই অতিমারী গত বছরের থেকে এবছর আরো ভয়াল প্রকট রূপে আবির্ভূত হয়েছে। সেই অনুযায়ী মাঠে কিন্তু আমরা কাউকে পাচ্ছি না, এটি আমাকে বলতেই হচ্ছে। সিএনজি চালককে যখন নিবারিত করে আমার কষ্ট লাগে, কিন্তু আমার কিছু করার নেই। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে এদের পক্ষ হয়ে আমাদের সাথে কথা বলার মতো কাউকে আমি খুঁজে পাচ্ছি না। যার ফলে আমি যে চ্যালেঞ্জের মোকাবেলা করছি, প্রতিদিন আমার কাছে আমি সিএনজি, অটো বাইক এগুলো নিয়ে আমি পুলিশ লাইনে হাজির করছি। আবার তারা আমার কাছে গিয়ে জড়ো হচ্ছে যে স্যার ছেড়ে দেন, আর বেরোবো না। ছেড়ে দিচ্ছি মানবিকতার কারণে, আবারও বের হচ্ছে। এবং যার ফলশ্রুতিতে কি হচ্ছে যে আপনারা জানেন না কে পজিটিভ, অনেক আছে অ্যাসিম্পটমিক রোগী রয়েছে, তারা কিন্তু এই অটো বাইক সিএনজি গুলোর কাছে যদি পাশাপাশি যদি লোক বসে একবারে কাস্ট হয়ে যায়। এই অটো বাইক গুলো কোথা থেকে কোথায় মুভমেন্ট করে কেউ কিন্তু জানে না। আজ এই সংক্রমণ ছড়ানোর এটা কিন্তু একটা ওয়ে। আমি বলছি না যে গত বছর এটিকে যেমন ভাবে ভয় পেয়েছিলেন, এটিকে তেমন ভাবে তারা ভয় পাচ্ছে না। সেজন্য আমার এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে যে এখন সময় এসছে আপনাদের মাঠে নামা। আমরা চিন্তা ভাবনা করছি, আমি জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং গতকালকে আমাদের মুখ্য সচিব মহোদয়ের সাথে মিটিং হয়েছে। এবং আপনারা জানেন যে এই জুন মাসের শুরুর দিকে চাঁপাইনবাবগঞ্জ বেশ খারাপ অবস্থানে ছিল। তারা সেখানে যে মডেল গ্রহণ করেছে, আমরা সেই মডেল এখানে গ্রহণ করতে যাচ্ছি। সেই মডেলের মূল বিষয়বস্তু হচ্ছে যে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন একা এই অতিমারী সামাল দিতে পারবে না। এটাকে মোকাবেলা করতে হলে সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। যে চিন্তা থেকে আপনারা আজকে যে আয়োজন করেছেন, আমার মনে হয় এটিও আপনাদের একটা উদ্বেগের কারণ, যে এটি যদি আমরা ব্যবস্থা এখনই না গ্রহণ করতে পারি, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে কিন্তু আমরা ফুলিয়ে উঠতে পারবো না। অক্সিজেনের একটা লিমিটেশন আছে, মানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের একটি বিষয় আছে, এটি রিফিল করার একটি বিষয় আছে। কাজে আমাদের প্রথম বিষয় হবে হচ্ছে যে আমাদের এই সংক্রমণের হারটা কিভাবে কমানো যায় সেই বিষয়ে সবাইকে একদিকে কাজ করা। আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে গতকালকে আমরা আজকের রিপোর্ট এখনো পাইনি, সদরে 158 জনের মধ্যে এই সদরে 87 জন রোগ আক্রান্ত। 87 জন। ছোট্ট একটি শহর, শুধু সিঙ্গেল রোড দিয়ে বিভিন্ন
আপনার এই যে ফকেট রাস্তা দিয়ে শহর শেষ, এই শহরে 87 জন রোগী। তার মানে আপনি যদি গত এক সপ্তাহ রোগী অ্যাকুমুলেট করেন, তাহলে ইট উইল বি আরো 80 দিয়ে 7 যে গুণ দেন, প্রায় অ্যাবাউট 700-800 রোগী আছে, কারণ তারা তো এখনো সুস্থ হয়নি। এই রোগীগুলোর আত্মীয় স্বজন আছে, মাল্টিপ্লাই করেন তাহলে কত রোগী আছে। সো ইমাজিন ইট, যে আপনারা যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু করোনা রোগী আছে, ছোট্ট শহর। কাজেই বিনীত অনুরোধ করছি যে আপনারা সচেতন যারা আছেন, আপনাদের মাধ্যমে আরো সচেতন আরো কয়েকটি পরিবারকে সচেতন করুন, যাতে বিনা প্রয়োজনে, অতি প্রয়োজনে যাতে কেউ ঘরের বাইরে না আসে। কোনো দরকার নেই। আমি জাস্ট সিম্পল উদাহরণ দেবো, আমি 7 দিনের টাকা যদি আপনি অ্যাকুমুলেট করেন, তাহলে করোনা রোগীর সংখ্যায় প্রায় অ্যাবাউট 7 থেকে 800-এ পৌঁছাবে। এর সাথে যদি এই 700 থেকে 800টি পরিবার যোগ করেন, তাহলে কতজন আছে? এই পরিবারের কোনো খোঁজ খবর নেই, এরা বাসার থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই। তো সেই কন্ট্রোল আমাদের নিতে হবে, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে যদি আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাই। আদারওয়াইজ আমার যেটা আশঙ্কার ধারণা, সামনে ঈদ আসছে, আমরা কিন্তু ঈদ উদযাপন করতে পারবো, যে আপনারা এই রিয়ালাইজেশনটা মাথায় রেখে কাজ করেন। আপনাদের যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি অবশ্যই উদ্যোগকে স্বাগত জানাই, এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যেটি ফুটে উঠছে, আপনাদের যে কোনো ভালো কাজে আমি সহ আমার জেলা প্রশাসনের প্রত্যেকটি সদস্য একীভূতভাবে কাজ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানের সভাপতি জনাব জাকির হোসেন রুবেল, সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের এখানে উপস্থিত আছেন জনাব লুৎফর রহমান মিঠু, উপস্থিত সিনিয়র এক্স ক্যাডেট জনাব বাবলুর রহমান, অন্যান্য এক্স ক্যাডেটগণ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয় বেশিরভাগ কথাই আসলে বলে গিয়েছেন, তো আমি একটা কথাকে অন্যভাবে ব্যাখ্যা করি। এই যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি বা একেবারে রুট পর্যায়ে কমিটি করার যে কাজটা, সেটা আমরা শুরু করেছি। এটার মূল কারণটা কি? আসলে কারণটা হলো রবীন্দ্রনাথের সেই জুতা আবিষ্কারের কথা। পায়ে ধুলা লাগে, তো এইটাকে আসলে কি করা যায়? ধরণীকেই আমি ঢেকে দেবো নাকি অন্যভাবে কাজ করব? তো আমরা কোন রোগীটা এক্স্যাক্টলি কালকে কে শনাক্ত হয়েছে, গতকালকে পজিটিভ ছিল, এই তথ্যটা কিন্তু আমরা জানি না। ওই বাড়ির লোকজন কিন্তু ঠিকই জানে, তারা কাউকে বলছে না, অনেকটা লোক লজ্জার ভয়। তাদের অনেকের কাছে করোনা হচ্ছে এইডস টাইপের একটা রোগ, যেটা কারোর সামনে প্রকাশ করা যাবে না, এইভাবে চিন্তা করছে তারা। সেই কারণে তারা কাউকেই বলছে না। মানুষ কয়েকদিন পরে জানতে পারছে যে অমুক করোনা পজিটিভ, তার আগে ওই বাড়ির লোকজন বাজারে যাচ্ছে, সবকিছু করছে, এবং এর মধ্যেই ছড়ানো হয়ে গেল। আমরা ওয়ার্ড লেভেলে কমিটি করে যে কাজটা করতে চাচ্ছি আসলে সেটা হলো আমরা যে শনাক্তকৃত রোগীদের পাওয়া যাবে তথ্য, সেই তথ্য ইউনোদের কাছে, থানার ওসিদের কাছে আমরা পাঠিয়ে দেবো। আর আমি এবং পুলিশ মহোদয় আমরা তো পাবোই হসপিটাল থেকে। এই তালিকাটা ধরে আমরা সংশ্লিষ্ট জায়গাগুলোতে জানিয়ে দেবো যে এই রোগীগুলো পজিটিভ। তারা তখন স্থানীয় মানুষকে জানাবে যে ভাই এইটা হলো পজিটিভ রোগীর বাড়ি, এখানে তোমরা যেও না, ওরা যেন না আসতে পারে সেটা সবাই মিলে কাজ করতে হবে। এইটা করে আমরা মূলত আটকাতে চাচ্ছি, কিছুটা সংক্রমণটা কমাতে চাচ্ছি। কারণ র্যাব যাচ্ছে, যখন বাজারে আমরা গিয়ে থামছি, চারপাশ থেকে শাটার টানার শব্দ শোনা যাচ্ছে, দোকানপাট বন্ধ হচ্ছে। আমরা চলে আসছি, ঠিক কিছুক্ষণের মধ্যেই দোকানপাট খুলে দিচ্ছে। তারা মনে করলো যে তারা জিতে গেছে, ব্যাপারটা আসলে এরকম না। তাদের এটা, এই জয়টা যে তাদের জন্য হারই বয়ে নিয়ে আসছে, এটা তারা অনেকে চিন্তা করছে না। সংক্রমণটা ও কারণে বাড়ছে। তো আমরা এই পয়েন্টে কাজ করি। আমি অত্যন্ত সুখের খবর যে এখানে 70 জন এক্স ক্যাডেট আপনারা এখানে আছেন, এবং যারা এক একটা দেশের প্রয়োজনে, জাতির এই ক্রান্তি লগ্নে কাজ করার জন্য। এটা প্রশাসনের খুবই বড় একটা সহায়ক শক্তি, রাষ্ট্রের একটা বড় সহায়ক শক্তি। মানে এই মানুষগুলো হচ্ছে শুধু 70 জন না, কিন্তু 70 জন পজিটিভ মানুষ। 70 জনের সংগঠন থাকতেই পারে কোনো জায়গায়,
আর 70 জন লোকের মধ্যে 10 জন খারাপ হলে তাহলে থাকলো 60 জন। কিন্তু আমার বিশ্বাস, আমি আপনাদের ধরন যেটা জানি, স্কাউট বলেন, যে কোনো সংগঠনের, এই ধরনের সংগঠনগুলো তারা বেসিক্যালি মনের দিক থেকে ভালো না হলে এইখানে আসতে পারে না, বা এখানে আসলেও কিছুদিন বেশি থাকতে পারে না। সেই জন্য বলছি যে এইটা আপনারা একদম ফ্রেশ 70টা মানুষের গ্রুপ আছেন, এটা আমাদের কাজে লাগবে। আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি, আমরা আপনাদের সহযোগিতা নেব, এবং আপনাদেরকে আমরা কতটুকু সহযোগিতা করতে পারবো আমি জানি না, তবে আপনাদের সহযোগিতা আমার খুব বেশি দরকার। সে কারণে আমি মনে করি যে আপনারা সহযোগিতা হিসেবে আমার সঙ্গে থাকবেন। আমিও একজন, মানে এই ঠাকুরগাঁয়ের জন্য একজন যোদ্ধা, আমাদের পুলিশ সুপার মহোদয় উনি একজন যোদ্ধা। আমরা সব একসঙ্গে কাজ করবো, এই ক্রান্তিকাল আমরা অতিক্রম আমাদের করতেই হবে। আসলে আমি খুব কথা না বাড়িয়ে আমি কয়েকটা তথ্য আপনাদের অবগতির জন্য আমার জানিয়ে রাখা দরকার, যে আমাদের হসপিটালে কোভিড বেড সংখ্যা কত, এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে বা আছে। সদর হসপিটালে আমাদের বেড সংখ্যা ছিল 100, আর উপজেলা পর্যায়ের 4টা হসপিটালে ছিল 25 করে, সেখানে ছিল 100। গত সপ্তাহে সদরের বেড সংখ্যা ডাবল করা হয়েছে 200। আমি শুধু করোনার কথা বলছি, কিন্তু অন্য বেডের কথা আমি বলছি না। তাহলে এখন 300 বেড আছে। এই 300 বেডের মধ্যে উপজেলা লেভেলে যে হসপিটালগুলো আছে সেখানে হলো শুধুমাত্র সিলিন্ডারের ব্যবস্থা আছে এবং পর্যাপ্ত সিলিন্ডার আছে, তাতে কোনো সমস্যা নেই। আর হলো যে হসপিটালে আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, সেই অক্সিজেন লাইন আছে 121টা বেড। এই সংখ্যাটা কিন্তু খুব কম না, কারণ অক্সিজেন কিন্তু সবার প্রয়োজন নাই। যাদের অক্সিজেন প্রয়োজন আছে সেই রোগীগুলোকেই শুধুমাত্র অক্সিজেন দেওয়া হবে। বাট 121টা বেডে সেন্ট্রাল অক্সিজেন লাইনটা আছে। আর আমাদের 6টা আছে হলো হাই ফ্লো মেজার ক্যানোলা, 18টা আছে হলো অক্সিজেন কনসেন্ট্রেটর। সব মিলিয়ে আমাদের অক্সিজেনের যে অবস্থা আছে সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং। আশেপাশের যে কোনো জেলার থেকে আমরা ভালো অবস্থায় আছি, খুবই স্ট্রং, মানে খুবই শক্তিশালী অবস্থায় আছি এই দিক থেকে। এখন যেটা করণীয়, যে আমাদের জেলা পর্যায়ে শহরে যে করোনার সংক্রমণটা, এইটাকে কন্ট্যাক্ট ট্রেসিং করে আমরা এটাকে ঠেকাতে হবে। এইটা ঠেকানোটা মূল কাজটা, আপনাদের সহযোগিতা আমি নেব এই কাজের ক্ষেত্রে। আর প্রথমে স্বাগত বক্তব্যে যেগুলো বলা হয়েছে সেটাই আসল কথা। অক্সিজেন যে কেউ ব্যবহার করতে পারবে না, তবে সিলিন্ডার অ্যাভেলেবিলিটি এটা থাকলো। উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। আমি আমার পক্ষ থেকে আমি এই উদ্যোগে যারা নিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবশেষে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সামনে আরেকটা চ্যালেঞ্জ আমাদের আসবে, গরুর হাট। এই মুহূর্তে সকল পশু হাট বন্ধ করা আছে। তো আমি সেদিন ইউনো এবং উপজেলা চেয়ারম্যানদেরকে নিয়ে জুম মিটিং করেছিলাম রাতে। তাদেরকে আমি বলে দিয়েছি যে মানুষকে একটু মোটিভেট করেন, তারা যেন যার গরু লাগবে এবং যার গরু বিক্রিযোগ্য গরু আছে পার্সোনালি কথা বলে যেন গরুর মধ্যে কিনে ফেলে। বেশিরভাগ মানুষ হাটে যেন নিজে না যেতে চায়, একজন ক্রেতা তাকে বোঝাতে হবে যে বাবা তোমার হাটে যাওয়ার দরকার নেই, তুমি নিজে গরুটা কিনে ফেলো, অমুকের কাছে গরু আছে। এইভাবে 30% গরু অন্তত কেনা সম্ভব। আর হলো খামারি যারা আছে এদের গরুটা বিক্রি করতে হবে। খামারিদের গরুর একটা বড় অংশ হলো দূর থেকে, ঢাকা বা অন্য জায়গা থেকে ব্যাপারীরা এসে কিনে নিয়ে যেতে। এখন ব্যাপারীরা যদি গরু কিনতে আসে আমরা তাদেরকে আটকাবো না, বরং উৎসাহিত করবো। গরু নিয়ে যখন যাবে তখন উৎসাহিত করবো। কিন্তু হাটটাকে আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সর্বশেষ সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী হাটটাকে আমরা এখনো পর্যন্ত অ্যালাউ করতে পারবো না। যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত দেয় আমরা করবো, যে আমার ঢাকা সিটি কর্পোরেশনে কয়েকটা জায়গাতে গভর্নমেন্ট হাট থেকে পারবো। এখানে তো আমি যেভাবে বললাম সেইভাবে গরু কেনার সুযোগ নাই, ওইটাই একমাত্র উপায়। গ্রামে তো আলাদা। সে কারণে আমরা যে গরু কিনতে আসে আমরা অ্যালাউ করবো, নিয়ে গেলেও আমরা অ্যালাউ করবো। হাটের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে এখন পর্যন্ত। এটা একটা চ্যালেঞ্জ আসবে আপনাদের বললাম। আর আমি আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর আপনাদের একজন বন্ধু, অনেকেই কারো বন্ধু, কারোর জুনিয়র, কারোর বড় ভাই আজাদ, উনি মারা গিয়েছিলেন গত শুক্রবারে, আজকে শুক্রবার। আমি আজাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে সবচেয়ে ভালো অবস্থায় রাখেন, সেই দোয়া আমার পক্ষ থেকে করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।